এখানে যে প্রশ্নটা করেছে সেটা হলো ৫ টাকার কয়েন আছে, ২ টাকার কয়েন আছে আর ১ টাকার কয়েন আছে। টোটাল আমার এখানে ২১২ টাকা আছে। আর টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে ১১ পিস। এখন ২ টাকার কয়েন, ৫ টাকার কয়েন এবং ১ টাকার কয়েনের কোনো রেশিও কিন্তু এখানে বলে দেওয়া নেই। এখানে মেইনলি যেটা বলে দেওয়া রয়েছে শুধু একটাই সম্পর্ক, যে ৫ টাকার কয়েনের থেকে ২ টাকার কয়েন ৫০ পিস বেশি আছে। ৫ টাকার কয়েনের থেকে ২ টাকার কয়েন ৫০ পিস বেশি আছে। ব্যাস এইটুকুনি সম্পর্ক দেওয়া রয়েছে। আমার এখানে ১ টাকার কয়েনের কথা জানতে চেয়েছে। এখন এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ছবিটা। মানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? এই ছবিটা যদি সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে অঙ্কটা এমনি মুখে, মুখেই করে নেওয়া যায়। তো ছবিটা অ্যাকচুয়ালি কিরকম? আমি ধরে নিলাম এইগুলোকে ৳১ হিসাবে, যে এইগুলো আমার যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ৳১ টং। কতগুলো রয়েছে আমি জানি না। টোটাল এরকম ৳১ কয়েন রয়েছে, এরকম ৳৫ কয়েন রয়েছে। কতগুলো রয়েছে আমি জানি না। আর এরকম ৳২ কয়েন রয়েছে। এবার ৳২ কয়েনটা কতগুলো সেটা বলার সময় আমি বলতে পারি যে ৳৫ কয়েন যতগুলো রয়েছে ততগুলোই ৳২ কয়েন যদি আমি ধরি, তার থেকেও আমার ৫০ পিস বেশি থাকার কথা। এটা প্রশ্নেই বলে দিয়েছে যে ৫০ পিস ৳৫ কয়েনের থেকে ৳২ কয়েন বেশি আছে। মানে আমি এই পোরশনটা এই পোরশনটাকে আমি ৫০ পিস যদি ধরি, তাহলে এইটা ৳৫ কয়েন যতটা রয়েছে, এখানে ৳২ কয়েন ঠিক ততটা রয়েছে। আর এখানে ৳২ কয়েন ৫০ পিস আরো বেশি রয়েছে। এখানে যত পিস আছে, এখানেও তত পিস ৳২ কয়েন আছে। আর এদিকে এই ৳২ কয়েন ৫০ পিস বেশি আছে। আর এখানে ৳১ কয়েন কত পিস আছে আমি জানি না। এখন আমি বলতে পারি যে সবগুলোকে যদি আমি ৳১ কয়েন ধরি, মানে এই পোরশনটা পুরো আমি ৳১ কয়েন হিসাবে আমি ধরছি। তাহলে এটা যদি ৳১ হয়, আমার টোটাল কতগুলো কয়েন ছিল? সব মিলিয়ে আমার কয়েন ছিল ১১২ পিস। তাহলে এই ১১২ পিসের ভ্যালু কত দাঁড়াবে? তো ৳১২। আর এখানে যে এক্সট্রা ৫০ পিস আমার ৳২ কয়েন ছিল, এখানে ৳১ ধরে নেওয়ার পর এখানে আর কত পড়ে আছে? ৳১ করে পড়ে আছে। তাহলে এই ৳১ ৫০ পিস। তাহলে এর ভ্যালু কত হবে? ৳৫০। তাহলে এখানে এই পর্যন্ত আমি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে ৳১৬২। তো এই ৳১৬২ যেটা রয়েছে, এইটা কোন পোরশনটাকে আমি ইন্ডিকেট করব? বলব যে এই পুরো পোরশনটা, এই পুরো পোরশনটা, এই পুরো পোরশনটা আর এই পুরো পোরশনটা। এটা ৳১৬২। পড়ে কোনটা থাকলো তাহলে? পড়ে থাকলো এইটা আর এইটা। মানে এই যে এখানে এই পোরশনটা কতটা? এই পোরশন হচ্ছে ৳১ করে, আর এই পোরশন হচ্ছে ৳৪ করে। কেন ৳৪? এই ৳৫ র মধ্যে থেকে ৳১ আমি এখানে ধরে নিয়েছি। তাহলে এখানে ৳৪ পড়ে থাকে। আর এই ৳২ র মধ্যে ৳১ এখানে ধরে নিয়েছি। তো এখানে ৳১ পড়ে থাকবে। এখন আমার কাছে বলেছে যে এই যে ৳১৬২, আমার তো থাকার কথা টোটাল ৳২১২। কিন্তু আমি এখানে পেয়েছি কত? ৳১৬২। তো ৳১৬২ যদি এখানে পেয়ে থাকি, পড়ে থাকলো কত? পড়ে থাকলো আমার ৳৫০। এই ৳৫০ কোথাকার? এখানকার আর এখানকার। ৳৫০ ভেবে দেখো, এখানে যতগুলো ৳৪ থাকার কথা, এখানে ততগুলো ৳১ থাকার কথা। তার মানে আমি বলতে পারি একটা পেয়ারে ৳৫ করে রয়েছে। একটা পেয়ারে মানে এক জোড়ায় ৳৪ আছে আর ৳১ আছে। তাহলে একটা পেয়ারে আমার ৳৫ করে আছে। এরকম কটা পেয়ারের প্রয়োজন যাতে আমার ৳৫০ কমপ্লিট হবে? ১০ টা পেয়ারের প্রয়োজন। তার মানে এখানে ১০ টা, এখানে ১০ টা আছে। তাহলে আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি যে ১০ টা ৳৫ কয়েন। তাহলে আমি এখানে হিসাব করে নিই। ৳৫ কয়েন কটা থাকছে? ১০ পিস। আচ্ছা, ৳২ কয়েন কত থাকছে? ৳২ কয়েন এখানে আমার কত বলা আছে যে যতটা এখানে রয়েছে তার থেকে ৫০ পিস বেশি। মানে ১০ আর এই ৫০, মানে টোটাল ৮ পিস। তার মানে আমার কত হলো? ৭০ পিস। আমার টোটাল কয়েন কতটা? বলেছে ১১২।
তাহলে 112 থেকে 70 এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। কতগুলো পড়ে থাকছে? 42 পিস। তো 42 পিস টাকা এই যে 1 টাকার এখানে 42 পিস রয়েছে। তো এখানে অ্যান্সারটা হবে 42। তো এখানে মেইন জিনিস যেটা হচ্ছে যে এই ছবিটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে যে আমি ৳১ সবার ধরে নিলাম ১১২ পিসেরই ৳১ করে ধরে নিলাম। তাহলে ৳১১২ আমার হয়ে গেল। তারপরে পড়ে যে টাকাটা থাকছে সেখান থেকে এই ৫০ পিস ৳২ র হিসাবটা আমি করে নিচ্ছি। যেটা বলেছিল যে ৳৫ থেকে ৳২ আমার ৫০ পিস বেশি আছে। সেই ৫০ পিসের হিসাবটা আমি এখানে করে নিলাম। যে এখানে এই ৳২ র মধ্যে ৳১ ধরার পর আমার এই ৳১ পড়ে থাকে। আর এটা ৫০ পিস টোটাল ছিল সেইজন্য ৳৫০। তাহলে এই ৳৫০ এই ৳১১২ টোটাল ৳১৬২। এই ৳১৬২ যদি টোটাল থেকে বাদ দেওয়া যায় তাহলে পড়ে থাকছে ৳৫০। এই ৳৫০ এখানকার আর এখানকার। তো আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো ৳৫ ছিল ততগুলো ৳২। তার মানে কি? যতগুলো এখানে এক্সট্রা এই যে ৳৪ আর এই ৳১ মানে যতগুলো ৳৪ ততগুলো ৳১। মানে এদের প্রতিটা জোড়ার ভ্যালু হচ্ছে ৳৫। আমার ৳৫০ করতে হবে। এই ৳৫০ করার জন্য আমার এখানে ১০ টা, এখানে ১০ টা যদি ধরে নিই তাহলে আমার ৳৫০ টোটাল কমপ্লিট হয়ে যাবে। তাহলে ৳৫ কয়েন আমার কতগুলো দাঁড়ালো? ১০ টা। ৳২ কয়েন এখানে ১০ টা আর এখানে ৫০ টা টোটাল। তাহলে আমার দাঁড়ালো ৭০ পিস। আর ৭০ পিস থেকে আমার বাকিটা হচ্ছে ৳১ কয়েন। না আমার ১১২ টার মধ্যে ৭০ পিস যদি চলে যায় তাহলে ৪২ টা পড়বে। অ্যান্সার হবে ৪২ টা। অনেকে এখানে বলে অপশন টেস্ট করা বা এক্স ধরে করা। দুটোই একটু টাইম সাপেক্ষ। কারণ এই যে ৪২ টা অপশনের যদি ১ম এ না থাকতো, এটা যদি লাস্টে থাকতো তুমি প্রত্যেকটা চেক করে এই ৪২ পর্যন্ত যেতে কিন্তু অনেক টাইম লেগে যেত। তো এইরকমভাবে করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে।